প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশুর পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবু যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত এবং বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদেরকে পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তবে তা ক্ষমা না করাই থাকবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আজকে আমরা মণ্ডলীতে পালন করছি পঞ্চসপ্তমী পর্ব দিবস, অর্থাৎ যেদিন শিষ্যদের উপর পবিত্র আত্মার অবতরণ হয়েছিল। যিশু এই জগতে থাকার সময়ে নিজেই বলেছিলেন, আমি তোমাদের সহায়ক এক আত্মাকে পাঠাবো। সেই আত্মা তোমাদের শক্তি দেবেন, পথ দেখিয়ে দেবেন। আজকে আমরা সেই পবিত্র আত্মার অবতরণের মহাপর্ব দিবস পালন করছি। প্রিয়জনেরা, আমাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে। আমরা সবাই পবিত্র আত্মাকে গ্রহণ করেছি দীক্ষাস্থানের মধ্য দিয়ে, হস্তার্পণের মধ্য দিয়ে। এখন আমাদের কাজ হবে সেই পবিত্র আত্মাকে শোনা। যেমন শিষ্যরা পবিত্র আত্মার আলো পেয়ে, শক্তি পেয়ে বাণী প্রচার করেছিল, অনেক মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিলেন এবং অলৌকিক কাজ করেছিলেন। আমরাও তো পবিত্র আত্মাকে পেয়েছি। পবিত্র আত্মা আমাদের সেই 7টি দান অন্তরে পেয়েছি, 12টি ফল আমরা পেয়েছি। সেই 7টি দান কি? প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, মনোবল, জ্ঞান, ধর্মানুরাগ, ঈশ্বর ভীতি। এবং যে 12টি ফল এই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা পেয়েছি, প্রিয়জনেরা, এই 7টি দান, 12টি ফল যদি আমরা একত্রে একটি ফুলের মালার মতো করতে পারি এবং নিজেদের গলায় যদি দিতে পারি, তাহলে আমরা হব পবিত্র আত্মার মানুষ, পুণ্যবান মানুষ। শিষ্যরা যেমন পবিত্র আত্মাকে গ্রহণ করার মধ্য দিয়ে বাণী প্রচার করেছিল, মানুষকে সুস্থ করেছিল, আমরাও যেন বাণী প্রচার করতে পারি, ঈশ্বরের কাজ করতে পারি। তাই আসুন প্রিয়জনেরা, আজকের এই মহাপর্ব দিনে আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, পবিত্র আত্মার শক্তি চাই, যেন সেই শক্তি নিয়ে আমরা ঈশ্বরের পথে চলে ঈশ্বরের প্রশংসা করতে পারি। ঈশ্বর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ দান করুন এবং শক্তি দিন।